এটা গত কয়েক দশকে ঘটে যাওয়া সবচাইতে বড় ঘটনাগুলোর একটা হিসেবে পরিগণিত হবে এশিয়া এবং দক্ষিণ এশিয়ার জন্য। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা অলিখিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল কয়েক দশক ধরে, যার আলোকে এটা ধরেই নেওয়া হতো যে সৌদিকে কেউ বড় ধরনের কোনো আক্রমণ করলে পাকিস্তান ইনভলভ হবে নিউক্লিয়ার জিনিস নিয়ে। কিন্তু উল্টোটা কখনই কেউ গোনায় ধরতো না। মানে সেটা হলো পাকিস্তান আক্রান্ত হলে সৌদি যুদ্ধে জড়াবে কিনা। পাকিস্তান কয়েকবার আক্রান্ত হয়েছে, কিন্তু সৌদি কোনো কনফ্লিক্ট জড়ায় নাই। এখন থেকে সেটা আর হবে না। পাকিস্তানের যুদ্ধ আক্রমণ হলে এখন থেকে সেই আক্রমণ সৌদিও আক্রমণের সমান হিসেবে ধরতে হবে বা ধরে নেওয়া হবে এবং সৌদি আরব যুদ্ধে সরাসরি জড়াবে। প্রত্যক্ষভাবে না জড়ালেও পরোক্ষভাবে অবশ্যই জড়াতে হবে। এটা নেটোর মতো একটা আইডিয়া, যেটা এই প্রথম দুই মুসলিম দেশ করে ফেলল। এই লাইসেন্স ভবিষ্যতে কাতার, টার্কি, ইউএই সহ কয়েকটি ধনী আরব দেশের মধ্যে হয়ে যেতে পারে। পাকিস্তানকে তার নিউক্লিয়ার সক্ষমতার জন্য মধ্যে রেখেছে। পাকিস্তানের মূল শত্রু ইন্ডিয়া। ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানকে নিয়ে হুম্বিতম্বি করা একটা পপুলার স্পোর্টস। সেই খেলা এখন থেকে শেষ। হুমাশা এবং ঘুমাশা। ভারতের পক্ষে আর গায়ের জোরে পাকিস্তান আক্রমণ করার টেলিভাইজ সাহস দেখানো সম্ভব হবে না। সৌদিদের জন্য মজা হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে তাদের জড়াতেও হবে না। সৌদি জাস্ট ইন্ডিয়ার চাকরিজীবীদের বের করে দেবে দেশ থেকে যদি ইন্ডিয়া পাকিস্তানে আক্রমণ করার মাধ্যমে কমন ওয়ার বা কালেকটিভ ডিফেন্স কন্ট্রিন ট্রিগার করে। পাকিস্তান এখন চীন থেকে অস্ত্র আর সৌদি থেকে টাকা আনতে পারবে নিজের দেশের সিকিউরিটির জন্য। এই ট্রিটির পর দক্ষিণ এশিয়ার সবচাইতে শক্তিশালী দেশ হয়ে গেল পাকিস্তান। এফেক্টিভলি নিজের সামরিক শক্তি ও সৈন্য, সৌদির টাকা এবং এই চুক্তি আর চাইনিজ অস্ত্র এবং জাতিসংঘের ভোটে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের এত এফেক্টিভলি এবং ডাইভার্স এয়ারলাইন্স নাই। ঘটনাটা আবার এমন একটা সময়ে ঘটল যখন ইন্ডিয়া আমেরিকার সম্পর্ক মারাত্মক টানাপোড়েন চলছে। তবে এই ঘটনার নেতিবাচক একটা দিক বাংলাদেশকে সামলাতে হবে। ইন্ডিয়ার উগ্র জাতীয়তাবাদীরা এখন পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে নিয়ে উগ্রবাদিতায় মনোযোগ দিতে পারে, কারণ বাংলাদেশের সাথে উগ্র আচরণ করা এখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার চাইতে তাদের জন্য ইজি এবং সেফ হবে। এখন বাংলাদেশের উচিত তাদের শক্তি সঞ্চয় করা, পাকিস্তানের মতো তাদের অন্য আরেকটি দেশের সাথে সমন্বয় করে শক্তি সংযোগ করা, শক্তি বাড়ানো। যদি তারা পাকিস্তানের মতো শক্তি সঞ্চয় না করে, শক্তি না বাড়ায়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের। ইন্ডিয়ার হাতে চলে যাবে, ইন্ডিয়ার রাজত্বে এই বাংলাদেশ চলবে। অতি শীঘ্রই আমাদেরকে সতর্ক হতে হবে। ধন্যবাদ সবাইকে।